আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাত তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 10-এর টাইপ 1 ভিত্তিক এমসিকিউগুলো সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, ফ্লোরিজেনের কাজ কোনটা? এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই জন্য 3 স্টার দেওয়া আছে। অঙ্কুরোদ্গমে সাহায্য করা, বীজহীন ফল উৎপাদন, পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করা, ফল পাকাতে সাহায্য করা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গিয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করা হচ্ছে ফ্লোরিজেনের কাজ। ফ্লোরিজেনের নাম তোমার মাথায় রাখবা হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে আসে, তার মানে ফুল ফোটাতে সাহায্য করবে বা হচ্ছে গিয়ে পুষ্পমুকুলে রূপান্তরিত করার কাজ হচ্ছে ফ্লোরিজেনের। ফ্লোরিজেন একটা ফাইটো হরমোন, অর্থাৎ এইটা একটা উদ্ভিদে থাকা হরমোন, তবে এটাকে আমরা পোস্টুলেটেড হরমোন বলি। পোস্টুলেটেড হরমোন মানে হচ্ছে এমন একটা হরমোন যে হরমোনগুলো উৎপত্তি স্থল সম্পর্কে জানা যায় না, বা তারা আসলে কি কাজ করে সেটা সম্পর্কে সঠিকভাবে জানা যায় না, সেগুলোকে বলা হচ্ছে পোস্টুলেটেড হরমোন। এরপরে প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোনটি পোস্টুলেটেড হরমোন? সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ফ্লোরিজেন নাকি জিবরেলিন? একটু আগে বলেছি যে ফ্লোরিজেন হচ্ছে একটা পোস্টুলেটেড হরমোন, তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে 3 হবে, ফ্লোরিজেন। এরপরে প্রশ্ন দেখো, উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? অক্সিন, জিবরেলিন, ফ্লোরিজেন নাকি হচ্ছে কি ইথিলিন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি ফ্লোরিজেন হবে। কেন? কারণ তোমাদের একটু আগে বলেছি ফ্লোরিজেন দিয়ে মনে রাখবা হচ্ছে কি ফ্লাওয়ার, ঠিক আছে? ফ্লাওয়ার অর্থাৎ ফুল ফোটাতে সাহায্য করবে বা পুষ্পমুকুলে রূপান্তরিত করার কাজ হচ্ছে ফ্লোরিজেনের। এরপরে প্রশ্ন দেখো, ফ্লোরিজেন উৎপন্ন হওয়ার স্থান কোনটি? ফুল, বৃন্ত, পাতা নাকি হচ্ছে গিয়ে মূল? অ্যান্সার কি হবে? কোথায় উৎপন্ন হয়? এটা হচ্ছে পাতায় উৎপন্ন হয়, ঠিক আছে? পাতায় উৎপন্ন হয়, তারপর বাকি কাজগুলো করে। সাধারণত তোমাদের বইতে যে এটা দেওয়া আছে প্রশ্নটা, এবং অবশ্যই প্রশ্নটা তোমরা লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন দেখো, কোন হরমোন উদ্ভিদের শ্বসন ক্রিয়ার হার বাড়ায়? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন নাকি হচ্ছে গিয়ে ইথিলিন? অ্যান্সার কি হবে? কোন হরমোনটা বাড়াবে? উত্তর হবে হচ্ছে অক্সিন। তোমাদের বইতে যে হরমোনগুলো আছে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, এই সকল হরমোনের কাজগুলো অবশ্যই পড়বা। স্পেসিফিক কিছু কাজ আছে যেগুলো পরীক্ষায় চলে আসে, যেমন এই যে অক্সিন হরমোনটা উদ্ভিদের শ্বসনক্রিয়ার হার বাড়িয়ে দেয়। এরপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে, ধানের বাকানি রোগের জীবাণু কোনটি? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া নাকি হচ্ছে কি প্রোটোজোয়া? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি 2 হবে, অর্থাৎ ছত্রাক। ছত্রাক ধানের বাকানি রোগের এক ধরনের জীবাণু। এরপরে প্রশ্নটা খেয়াল করো, বীজের 7 নম্বর প্রশ্ন, বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে কোন হরমোনটি ব্যবহার করা হয়? অক্সিন, ইথিলিন, জিবরেলিন নাকি হচ্ছে কি অক্সিন? এখানে তোমরা অবশ্য দুইটাই অক্সিন দেখতে পাচ্ছ, দুইটাই অক্সিন হবে না, এখানে তোমরা আরেকটা অপশন দেখতে পাবে তোমাদের বইতে, এটা ঠিক করে দেওয়া আছে। তো অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে গিয়ে জিবরেলিন হবে। জিবরেলিনের কারণে কি হয়, বীজের মধ্যে যে সুপ্তাবস্থা থাকে, সুপ্তাবস্থা বলতে একটা বীজ যখন মাটিতে থাকবে সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে সেটা একটা চারা গাছ থেকে একটা বড় গাছে রূপান্তরিত হবে। তো এই যে বীজটা যখন তোমার অঙ্কুরোদ্গম হওয়ার আগ পর্যন্ত যে অবস্থায় থাকে সেটা কিন্তু সুপ্তাবস্থা। দেখা যায় সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে সাহায্য করে, অর্থাৎ একটা বীজ মনে করো 15 দিনে অঙ্কুরোদ্গম হবে, অন্য একটা বীজ 20 দিনে অঙ্কুরোদ্গম হবে, তো এই সময়টাকে কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে বীজটা 15 দিনে অঙ্কুরোদ্গম হওয়ার কথা ছিল সেটাকে জিবরেলিন প্রয়োগ করে তার দৈর্ঘ্যটা কমিয়ে হয়তো 5 দিনে নিয়ে আসা হয়েছে, যে বীজটা 5 দিন পরে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এইটা। এরপরে প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে কোনটির ব্যবহার রয়েছে? জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন নাকি হচ্ছে কি অক্সিন? উত্তর কি হবে? উত্তর হচ্ছে কি অক্সিন। বীজহীন ফল উৎপাদনে অক্সিন ব্যবহার করা হয়, মানে এমন একটা ফল তৈরি করা হয়েছে যার মধ্যে কোনো বীজ নেই। এরপরে প্রশ্ন দেখো, উদ্ভিদের সাইটোকাইনিন হরমোন বিদ্যমান কোনটিতে? ফুল, ফল, ডাবের পানি, ফল, বীজ ও ডাবের পানি, ফল, শস্য ও ডাবের পানি, শস্য, বীজ এবং ডাবের পানি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি ফল, শস্য এবং ডাবের পানি, এগুলোর মধ্যে সাইটোকাইনিন হরমোনটা পাওয়া যায়। বিশেষ করে ডাবের পানির মধ্যে সাইটোকাইনিন হরমোনটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এরপরে প্রশ্ন দেখো, কৃত্রিমভাবে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন, অক্সিন, ফ্লোরিজেন নাকি ফরমালিন? উত্তর হবে কি ইথিলিন। অ্যান্সার হবে ইথিলিন। ইথিলিনের কারণে কৃত্রিমভাবে ফল পাকানো সম্ভব। এরপরে প্রশ্ন দেখো, ইথিলিন হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ, বার্ধক্য বিলম্বিত করে, ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন যে ফল পাকাতে সাহায্য করে সেটা আমরা আগেই দেখেছি, এখন আমাদের বাকি দুটো অপশন মিলাতে হবে। ইথিলিন হচ্ছে এক ধরনের গ্যাসীয়, এক ধরনের হচ্ছে গিয়ে
গ্যাসীয় পদার্থ। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে 1 এবং 3, অর্থাৎ হচ্ছে 2। এরপরে প্রশ্ন দেখো, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে কোন হরমোন ভূমিকা রাখে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিন, ইথিলিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড? অ্যান্সার কি দাঁড়াচ্ছে? উত্তর হচ্ছে কি ইথিলিন। ইথিলিনের কারণে উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে এর ভূমিকা রয়েছে। এরপরে প্রশ্ন দেখো, কোন হরমোনটি গ্যাসীয়? আমরা কিন্তু একটু আগেই পড়েছি কোন হরমোনটা গ্যাসীয় বলো তো? ইথিলিন হরমোনটা গ্যাসীয়, যেটা হচ্ছে ফল পাকাতে সাহায্য করে থাকে। তাহলে আজকে আমরা এই এমসিকিউর মাধ্যমে আশা করি ফাইটো হরমোন সম্পর্কিত যত এমসিকিউ আছে তোমাদের সমাধান হয়ে গেছে। আমাদের এই পরবর্তীতে যত এমসিকিউ আছে সেগুলো সমাধান পেতে আমাদের বইটা তোমরা দেখবে, সেখানে অনেক কিউআর কোড রয়েছে। আশা করি তোমরা এমসিকিউগুলো সলভ করে বুঝতে পারবে যে কিভাবে এগুলো পড়তে হবে। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।